ইউমি সারাক্ষণ জোনসির দিকে তাকিয়ে বসে আছে, আর জুনিয়র মেয়েগুলো তাওয়ের পেছনে। এর মধ্যে ডেলিভারি ম্যান জোনসিকে কল দিলে ইউমিও তার সাথে ফুড রিসিভ করতে যেতে চায়, তবে তাও তাকে আঁচকে জোনসিকে নিয়ে নিজে বেরিয়ে যায় আর সোজা ক্লাব অফিসের ভেতরে এনে চেপে ধরে। সে জেলাস ফিল করছিল। এর মধ্যে ইউমিও ওই রুমের সামনে এলে ঠিক সময়ে সেও এসে ব্যাপারটা সামলে নেয়, ইউমিকে নিজের সাথে নিয়ে যায়। ইউনিভার্সিটিতে এমন একটা কাজের জন্য জোনসি তার উপর রেগে যায়। জোনসি বলে, আমাকে কিছুটা সময় দাও নিজেকে মানিয়ে নেওয়ার জন্য, ততদিন প্লিজ নো কিস নো হাগ। চলো রক পেপার সিজার খেলা যাক, আমি জিতলে আমার কথা তোমাকে মানতে হবে। এই প্রথমবারের মতো জোনসি জিতে যায়। হ্যাঁ, এটা অবিশ্বাস্য, তাও রাজি হয়। জোনসিকে 1 মাস সময় দেয় সে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য। পরদিন ক্লাস শেষে তাও জোনসির কাছে আসে, তবে জোনসির কথা মতো একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়ায় সে। খাওয়ার টেবিলেও জোনসির পাশে না বসে শিয়াওয়ের পাশের চেয়ারটা টেনে বসে। বিষয়টা জোনসির খারাপ লাগে। ক্যাফেটেরিয়ার টিভিতে ওয়ানসন নামের এক ব্যক্তির ইন্টারভিউ চলছিল। ওয়ানসন একজন পপুলার আর্কিটেক্ট, তাও আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করছে, আর তার আইডল ওয়ানসন। তাও ওয়ানসনকে নিয়ে প্রশংসা করতে শুরু করে। ওয়ানসনের জন্যেই সে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছে। সে চায় ওয়ানসনের কোম্পানিতে ইন্টার্নশিপ করতে। ইন্টারভিউর একটা প্রশ্নে জানতে চাওয়া হয় ওয়ানসন কেমন লাইফ পার্টনার চায়। ওয়ানসন বলে, আমি স্মার্ট, কর্মঠ আর দায়িত্বশীল মানুষ পছন্দ করি, বিশেষ করে সেও যদি একজন আর্কিটেক্ট হয়, তাহলে তো কোনো কথাই নেই। বাড়িতে ফিরেও তাও ওয়ানসনের সম্পর্কে কথা বলছিল। ওয়ানসন ব্রিলিয়ান্ট এবং দেশে বিদেশে অনেক অ্যাওয়ার্ড জিতেছে সে। জোনসি তাওয়ের থেকে বিদায় নিয়ে চলে যায়। তাও তাকে আটকায় না, এই ভেবে হয়তো জোনসির খারাপ লাগবে, যেহেতু জোনসি বলেছে 1 মাস তাকে সময় দিতে। যদিও জোনসির মন খারাপ হয়েছিল, তাও সারাদিন ওয়ানসনকে নিয়ে কথা বলে যাচ্ছিল বলে। পরদিন ক্লাস শেষে জোনসির কাছে ইউমির মেসেজ আসে। ক্লাব অফিসে পৌঁছতে পেছন থেকে ইউমি দরজা আটকে জোনসিকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে পছন্দ করি। জোনসি অবাক, হঠাৎ করে ইউমির কি হলো? হাই স্কুলে থাকার সময় জোনসি তাকে একবার হেল্প করেছিল, নিজের জ্যাকেটটা দিয়ে ইউমিকে কভার করেছিল। সেদিন থেকে ইউমি নাকি জোনসিকে পছন্দ করে। জোনসি যদি এখনও সিঙ্গেল থাকে তাহলে তারা রিলেশনে আসতে পারে। ইউমি জোনসির ওপরে এসে তাকে এক প্রকার কিস করতে যায়। জোনসি তাকে আটকানোর চেষ্টা করছিল, তবে ইউমি নাছোড়বান্দা। অসহায় জোনসির পবিত্রতা রক্ষা করতে তখনই রুমে শ্রীকৃষ্ণের মতো এন্ট্রি হয় তাওয়ের। ইউমিকে দেয় এক ধাক্কা, এখনই বেরিয়ে যাও। ইউমি বলে, আরে এটা বলো না তোমরা দুজন ডেট করছো, আগে তো বলবা, আমি কিভাবে জানবো এটা? তাও বলে, যাই হোক তুমি ওর থেকে দূরে থাকবে। শিয়াও এক প্রকার ধমক লাগায় ইউমিকে। ইউমি বলে, সব ভালো জিনিসগুলো কেন আগে থেকে বুকিং হয়ে যায়? শিয়াও বকুনি লাগায়, বুদ্ধ কোথাকার, আর একটু হলে ইউমি তোর ভার্জিনিটি নিয়ে নিত, আর তুই বাধাও দিতে পারতিস না। জোনসি আর কী বলবে, সেই তো আসল ভিকটিম, এরা সবাই তাকে ক্রিমিনাল বানাচ্ছে কেন? তাও জোনসিকে সোজা তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। তাও রাগ করেছে বুঝতে পেরে জোনসি তাকে বোঝানোর চেষ্টা করে। তাও বলে, এজন্যই সে চেয়েছিল তাদের সম্পর্কটা পাবলিক করতে, যাতে অন্যরা জোনসিকে বিরক্ত করতে না পারে। জোনসি তাকে জড়িয়ে ধরে, তাও নিজেকে ছাড়িয়ে নেয়। জোনসি নিজেই বলেছিল নো কিস নো হাগ। এবার জোনসি বলে, ওকে বাবা, বুঝতে পেরেছে, আমি ভুল ছিলাম। তুমি এই কয়দিন আমার থেকে দূরত্ব রেখেছিলে, এটা আমার ভালো লাগেনি। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। তাও জোনসিকে জড়িয়ে ধরে। তারপর কিসিং টিসিং, বিষয়টা বেডরুম অবধি পৌঁছে যায়। আর কি, বেডরুমে যাওয়ার কথা তাই হয়। পরদিন সকালে তাও জোনসির শরীরে লাভবাইটগুলোতে টাচ করছিল। জোনসির ঘুম ভাঙে। জোনসি সময় জিজ্ঞাসা করে কটা বেজেছে। তাও বলে 10:30। এটা শুনে জোনসি ধরপড় করে উঠে বসে। সাথে সাথে তার পেন ফিল হয়, যেটা দেখে তাও হেসে ফেলে। জোনসি বলে, তুমি হাসছো? তাও বলে, হ্যাঁ আমারই ভুল, আসলে ওটা আমার ফার্স্ট টাইম ছিল তো তাই। তাও এখনও হাসছে। এটা দেখে জোনসি রেগে উঠে যায়। পেছন পেছন তাও শিয়াও খেয়াল করে জোনসি তাও সোয়েটার পরেছে। শিয়াও বলে, তা তোমাদের মধ্যে ওসব হয়ে গেছে নাকি? জোনসি লজ্জা পেয়ে বলে, কি হয়েছে? ওসব কিছু হয়নি। শিয়াও তাওয়ের দিকে তাকালে তাও বুড়ো আঙুলে গ্রিন সিগন্যাল দেখায়। এর মধ্যে ইউমি তাদের কাছে এলে তাও জোনসিকে নিজের দিকে টেনে চলে যায়। ইউমি আবার তাদের সামনে আসে। আরে আমি জোনসিকে চুরি করার জন্য আসিনি, আমাকে ক্ষমা করে দাও গত দিনের জন্য। এরপর সে জোনসিকে তার জ্যাকেট ফিরিয়ে দেয়। জোনসির এবার মনে পড়ে সে একদিন এই জ্যাকেটটা দিয়েছিল ইউমিকে, হেল্প করেছিল তার সম্মান বাঁচানোর জন্য। তাও বলে, এটা নেওয়ার প্রয়োজন নেই, আমি নতুন জ্যাকেট কিনে দেবো তোমায়।
ইউমি বলে, ঠিক আছে, তাহলে এটা আমি স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি। আশা করি তোমরা 100 বছর একসাথে থাকো। শিয়াও তার মুখ চেপে ধরে, আরে করো কি, চুপ থাকো, সবাইকে এখনই জানিও না যে ওরা ডেট করছে। ইউমি এবার শিয়াওয়ের দিকে তাকায়, তুমি অনেক ভালো মেয়ে তো, তা তোমায় বড় দিদি বলে ডাকতে পারি? আমার জন্ম ফেব্রুয়ারিতে, আর তোমার? শিয়াও বলে, আমার এপ্রিল, তুমি আমার থেকে বড়। ইউমি বলে, তাহলে তুমি আমার ছোট বোন, চলো বন্ধুত্ব করা যাক, একসাথে ওয়াশরুমে যাব, হাত ধরে ঘুরে বেড়াবো। শিয়াও বিরক্ত হয়ে ছোট লাগায়। রাতে তাওয়ের ফোনে মিস্টার এক্স নামে একজনের মেসেজ আসে, যেটা দেখে তাও চিন্তায় পড়ে যায়। প্রত্যেকে চিন্তিত তাদের ইন্টার্নশিপ নিয়ে। পছন্দের ফার্মে ইন্টার্নশিপ করার সুযোগ পাওয়াটা ভাগ্য আর পরিশ্রমের ব্যাপার। এর মধ্যে ইউমি তো আছেই। ইউমি তাদের সাথে বন্ধুত্ব করতে চায়। জনশির বলায় তাও রাজি হয়, তবে একটা শর্তে, ইউমি যেন তাওয়ের থেকে দূরে থাকে। আসলে সামনেই তাওয়ের জন্মদিন, এজন্য জুনশি সারপ্রাইজ প্ল্যান করেছে। তাওয়ের আচরণ শিয়াও আর জুনশির কাছে আজব লাগে, যেমন আজকাল তাও তার ফোন নিয়ে বেশি ব্যস্ত। ইউমি বলে, আমার মনে হয় তাও তোমাকে চিট করছে। তবে জুনশি আর শিয়াও তাকে পাত্তা দেয় না। তিনজন মিলে তাওয়ের জন্মদিন উপলক্ষে গিফট কিনতে যায়। দেখা যায় তাও তার এক এক্সের সাথে হোটেলে দেখা করেছে। ক্লাস শেষে জুনশি বেরিয়ে আসছিল। একটা মেয়ে তার থেকে ক্লাস নোট চায়। ওদের একসাথে আবার তাও দেখে ফেলে। সেও বুঝতে পারে এবার সুনামি আসছে। তাও দুমদাম করে জুনশির সামনে পৌঁছয়। একবার মেয়েটার দিকে কটমট করে তাকায় আর জুনশিকে টানতে টানতে নিয়ে যায়। শিয়াও তাওয়ের জেলাসি দেখে অবাক হয়। এই ছেলে জুনশির প্রতি ভীষণ অবসেসড, একেবারে সাইকোপ্যাথের মতো। তাও জুনশিকে টয়লেটে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা আটকে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। বলেছিলাম না কোনো মেয়ের কাছে যাবে না। জুনশি বলে, আসলে আমরা ক্লাসমেট, বড় কথা তারও বয়ফ্রেন্ড আছে, আমরা শুধু নোটস নিয়ে কথা বলছিলাম। তাও শান্ত হয়ে বলে, বয়ফ্রেন্ড থাকুক আর না থাকুক, কারো কাছে যাবে না, আর ক্লাস শেষে আমার অ্যাপার্টমেন্টে এসো। জুনশি ক্লান্ত হয়ে শুয়ে আছে। আজ কেউ তাও তার কোমরের 12টা বাজিয়েছে। তাওয়ার ফোনে মেসেজ আসে, যেটা দেখে তাও সাথে সাথে বেরিয়ে যায়। জুনশি জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? কিন্তু তাওয়ের থেকে কোনো উত্তর নেই। জুনশি সবটা বান্ধবীদের জানায়। ইউমি বলে, বলেছিলাম না আজকাল তাও অনেক পাল্টে গেছে, সবার থেকে কিছু যেন একটা লুকিয়ে যাচ্ছে। এমন নয় তো তাও তোমায় ধোকা দিচ্ছে? সেও বলে, চুপ থাকো, তাও অমন ছেলে নয়। জুনশির কাছে কল আসে, তাওয়ের জন্য অর্ডার করা গিফট রেডি হয়ে গেছে। তিনজনে মিলে গিফট নিতে শপে আসে, আর সামনে তাও এবং তার এক এক্স গার্লফ্রেন্ডকে একসাথে হোটেল থেকে বেরোতে দেখে। মেয়েটি তাওকে পে করে। ইউমি বলে, আরে তাও নিজেকে বিক্রি করে ইনকাম করছে নাকি? সেও তার মুখ চেপে ধরে, উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো। জনশির ভালো লাগে না, সে চলে যেতে চাইলে সামনে থেকে তাও এর এক্স জনশিকে ডাক দেয়। তবে জনশি ছুট দেয়, আর পেছনে তাও। ইউমি জনশির এক্স গার্লফ্রেন্ড তিয়ানের সাথে বন্ধুত্ব করে নেয়। তাও জনশিকে বোঝায়, তার আর তিয়ানের মধ্যে অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে। আমি হোটেলে গিয়েছিলাম কাজের জন্য। জনশি অবাক। তাও জনশিকে শপে নিয়ে যায়। সে জনশির জন্য গেমিং কম্পিউটার অর্ডার দিয়েছিল। তিয়ানের সাথে সে হোটেলে ফটোগ্রাফির কাজে গিয়েছিল। স্যালারি ভালো তাই। জনশি বলে, আগে আমাকে বলনি কেন? তাও বলে, তাহলে ওটা সারপ্রাইজ থাকতো কিভাবে? জনশি তার থেকে ক্ষমা চায়, আর তাওয়ের জন্য আনা বার্থডে গিফট দেয়। সে নিজের হাতে তাওয়ের জন্য ব্যাক কভার পেন্ট করিয়েছে। জনশি বলে, ভালো না লাগলে ফিরিয়ে দিতে পারো। তাও বলে, এমন ব্যাপার নয়, ভালো লেগেছে আমার। এর মধ্যে 3 বান্ধবী তাদের কল দেয়। তারা সবাই একসাথে তাওয়ের বার্থডে সেলিব্রেট করবে। তাও রাজি হয়। সবাই তাওয়ের বার্থডে সেলিব্রেট করছে, আর জুনশিকে নিয়ে তাও ব্যস্ত। তিয়ান সহ অন্যরা বিষয়টা খেয়াল করে। তিয়ানের বিষয়টা ভালো লাগে না। মাতাল হয়ে তিয়ান বলতে শুরু করে, জুনশি, আমি তোমাকে পছন্দ করতাম সেই হাই স্কুল থেকে। এবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তিয়ান জুনশিকে প্রপোজ করবার প্ল্যান করছিল বান্ধবীর সাথে। তাও এটা শুনতে পায়। তখন সে দ্রুত তিয়ানের সামনে চলে আসে, যাতে তিয়ান জুনশির কাছে যেতে না পারে। আর হয় ঠিক তেমনটা। তিয়ান তাওকে একসেপ্ট করে, আর তারা ডেট করতে শুরু করে। এক প্রকার তাও জুনশির কাছে কোনো মেয়েকেই ঘেঁচতে দিত না। বেচারা তাওয়ের সম্মানের পোশাক খুলতে শুরু করেছে তিয়ান। সবাই অবাক হয়। জুনশি হেসে ফেলে এটা শুনে। সেও বলে, তাও এটা বলো না যে তোমার যত এক্স গার্লফ্রেন্ড আছে সবাই জুনশিকে পছন্দ করতো। তুমি ইচ্ছে করে ওদের ভাগিয়ে দিতে, আর নিজেই তাদের সাথে ডেট করতে, যাতে ওরা জুনশির থেকে 10 হাত দূরে থাকে। জুনশি বলে, তাও এটা সত্যি? তাও চুপ হয়ে যায়।
এবং নিজের ব্যাগ নিয়ে বাইরে ছুট দেয়। পেছন পেছন জুনসি। তাই সে দ্রুত বেরিয়ে এসেছে আর জুনসি তার পেছন পেছন। একটা সময় তাও থামে। জুনসি তার কাছে যায়। সবসময় পালাতে চাও কেন তুমি? তাও তাকে জড়িয়ে ধরে। জুনসি বলে, আমি জানতাম না তুমি ছোট থেকে আমাকে এতটা পছন্দ করো। এবার বুঝেছি তুমি সহ্য করতে পারতে না যদি আমি অন্য কারোর সাথে ডেট করতাম। তাও ক্ষমা চায়। হয়তো জুনসির এখন অনেক রাগ হচ্ছে, কিন্তু তার সামনে এছাড়া আর কোনো উপায় ছিল না।